হ্যালো বন্ধুরা, আমি এসপি ব্লগ পাপিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা রেসিপি দেখাবো, তরকার রেসিপি। তোমরা অনেকেই হয়তো জানো রেসিপিটা, আবার অনেকে হয়তো জানো না। তো আমি কিভাবে তৈরি করি তরকা বাড়িতে, তোমাদের সেটাই দেখাবো। তো তোমরা দেখো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো, প্রথমে আমি তেল নিয়েছি। তেল নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে, আর আমি এটা রাতের দিকে করছি ধরো। আর আমি দুপুরবেলার দিকে আমি তরকার যে ডাল হয় সে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ একটু অল্প হয়ে গেছে, যেন আমি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আদা কুচি, এই দেখো আদা কুচি, রসুন কুচিও দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো, এটা রসুন কুচি। দিয়ে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করছি এদিকে। আর তোমাদের হয়তো একটু দেখতে প্রবলেম হবে, লাইটটা একটু কম আছে, যেহেতু আমি কুকারে একবারে বসিয়েছি ডালটা সেদ্ধ করব বলে। এ দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা অনেকেই একবারে ডালটাকে সেদ্ধ করে নেয়, কিন্তু এইভাবে সেদ্ধ করে তোমরা রান্না করে দেখবে, তরকা দারুণ লাগে খেতে। তারপর আমি দেখো লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খুব বেশি পরিমাণে কিন্তু তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখো, আমি কিন্তু বেশি তেল দেইনি। তারপরে দিয়ে দেবো, দেখো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে দেখো ডালটা এবার আমি দিয়ে দিচ্ছি। জলটা ছেঁকে দেবো, জলটা দেবো না। এইবার আমি ওই মশলার সাথে ডালগুলো ভালোভাবে মিক্সড করে নেব। এই দেখো, তো যেটা বলছিলাম, অনেকেই তোমরা হয়তো ডালটাকে এমনি সেদ্ধ করে নাও, নিয়ে তারপরে রান্না করো। কিন্তু এই মশলাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলে কিন্তু তরকারি একটা আলাদা সেন্ট আসে আর কি। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা এইভাবে বন্ধুরা একদিন অন্তত ট্রাই করে দেখো, আমি যেভাবে করছি। আশা করছি ভালো লাগবে। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এই দেখো, আবার এই দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর, এখনই বন্ধুরা কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে এখনই। এইবার আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবো, একদম নর্মাল জল আমি দিয়ে দেবো। এই দেখো পরিমাণ মতো আমি জলটা দিলাম। দেওয়ার পরে তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। ভিডিও আমার চ্যানেলে আমি অনেক কমই ছাড়ি বন্ধুরা, কারণ আমার চ্যানেলটা অনেক দিনের, কিন্তু চ্যানেলে কোনো গ্রো করছে না। এই জন্য খুব একটা আমি ভিডিও ছাড়ি না। তো তোমরা আমার সাথে থেকো, আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি। তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি, তোমাদের দেখালাম, তোমরা দেখতেই পেলে। আর এদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি।
দিয়ে দেবো দেখো একটু পেঁয়াজ কুচি। আর বন্ধুরা আমি হাতে মোবাইল নিয়ে তো রান্নাটা তোমাদের দেখাচ্ছি, এই জন্য একটু প্রবলেম হয়তো হচ্ছে মাঝে তোমাদের দেখতে মাঝে মাঝে। তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নাও। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দেবো আবার একটু সামান্য পরিমাণে কসুরি মেথি। তারপরে কিন্তু আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু ডালে আমাদের লবণ দেওয়া আছে। এটা আমি ডিম ভাজবো এর মধ্যেই একবারে, এই জন্য একটু লবণটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই দেখো টমেটোটা এবার একটু ভাজা ভাজা করে একটুখানি নরম করে নেব। ইউটিউব জানো তো বন্ধুরা এমন একটা জিনিস, মানে ইউটিউবে এসে কারো লাখ অনেক অনেক মানে যাদের ভাগ্য ভালো আর কি, তাদের অনেক সুবিধা হয়েছে। কিন্তু আমার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আর কি, যারা ডেইলি ব্লগ করে, আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। জানি না আমাদের কেন ভিউ আসছিল না কি বৃত্তান্ত, সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক যতটা ভালো করে ভিডিও করার চেষ্টা করি আমরা প্রত্যেকেই, তো সবাই তো আর সফল হয় না। বলে স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন কি সবার সত্যি হয়? তো যাই হোক এই দেখো ডিমগুলো এবার ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি ধনিয়া পাউডার তারপরে তোমার লঙ্কার গুঁড়ো এগুলো সব মিক্সড করে নিয়েছি, এটা দিয়েও দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো তারপরে দেখো ডিমগুলো দিয়ে এই যে এটাকে আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো যাই হোক নতুন করে আবার চেষ্টা করলাম, জানি না ভাগ্যের চাকা কবে ঘুরবে। তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, যদি কিছু ভুল বলে থাকি কারো মনে হয়তো খারাপ লেগে থাকতে পারে, তো তারা প্লিজ খারাপ ভেবো না। তো এই দেখো ভাজা ভাজা হয়ে এসছে অনেকটাই, দেখো তেল বেরিয়ে এসছে, দেখেছো? আর কি বলবো বলো বন্ধুরা, কিছু বলার নেই। মানে অনেক দিন পর শুরু করাতে অনেক কিছু আটকে আটকে যাচ্ছে। তোমরা আমরা পুরনো ভিডিওগুলো গিয়ে একটু দেখতে পারো ওগুলো। আমি কিন্তু আমার চ্যানেল নতুন না, অনেক পুরনোই চ্যানেলটা, এর জন্যই বলছি। তো যাই হোক এই দেখো ডালগুলো দিয়ে দিয়েছি, ডালগুলো দিয়ে এটাকে মশলাগুলোর সাথে মিক্সড করে ডিমের সাথে মিক্সড করে এ দেখো একটু আর কি কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে দেখো দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর পরোটা রুটির সাথে তো তড়কা আমার খুবই ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে খেতে। বাইরের যারা অনেকেই বাইরের খাবার খেতে চায় না, তো বাড়িতে একটু সময় সাপেক্ষ আর একটু খাটনি সাপেক্ষ করে খেলে কিন্তু খুবই ভালো হয়। তো এই দেখো পরে আমি ঘি দিয়ে দেবো, কারণ আমার রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে প্রায়, যেহেতু নামাবো এবার, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। তো অনেক তোমার কাসুরি মেথি দিয়ে দিলাম। আবার চাইলে তো যেমন রেস্টুরেন্টে মাংসর ঝোল টোল এগুলো সব মিক্সড করে আর কি হোটেলে, তো আমরা তো আর সেভাবে করছি না, আমি নর্মালি বাড়িতে যেভাবে করি আমি সেইভাবে তোমাদেরকে দেখালাম। আর এই দেখো তড়কা মশলা দিয়ে দিলাম একটু লাস্টে, এই যে দিয়ে এবার এই দেখো ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি।
আমার কিন্তু বাড়িতেও যেমন তরকা খেতে ভালো লাগে, আমার ওই যে বললাম না হোটেলে বেশ ওরা মাংসের ঝোল টোলও মিক্স করে, বেশ ভালো লাগে দোকানের মানে তরকা খেতে। আবার অনেকে অপছন্দ করে, বাইরের খাবার খায় না, এটা তো স্বাস্থ্য পক্ষে খুবই ভালো। তো যাই হোক, চলো এ দেখো তরকার ডালটা আমার একেবারেই কমপ্লিট। দেখতে কিন্তু দেখো দারুণ হয়েছে। আর যেহেতু তোমাদের আমি পরে ভয়েস দিচ্ছি, এর জন্য বলছি খেতেও কিন্তু দারুণ হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো চলো, আজকে অনেক বকবক করলাম, অনেক কথাই বললাম, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।